থ্যাংকস। সো লেটস স্টার্ট অ্যাকচুয়ালি। আমরা আমাদের মেন টপিকসে বা আমরা আলোচনায় যাব ইনশাল্লাহ। আহ, বিষয়টা হচ্ছে প্রথমত যে কি আমরা আনলক করব। আমাদেরকে মানে একটা ঘরে আপনি আছেন, ডোর ক্লোজ করা, এখন সেখানে আপনার লক লাগানো আছে। এখন আপনি যদি আনলক না করেন ততক্ষণ পর্যন্ত সেই ডোরটা কিন্তু খোলা থাকবে না, সেই ডোরটা আপনার বন্ধ থাকবে। সো আজকে আমি শেয়ার করব কিভাবে একজন ব্যক্তি জিরো লেভেল পার্সন থেকে একজন লিডার হওয়া যায় এবং ডিএক্সএন বিজনেসে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি লিডার না হতে পারেন, অনেকে অনেক অনেক গবেষণায় না শুধু, এটা প্রকৃতপক্ষভাবে লিডার আপনার কয়েক ধরনের কোয়ালিটির হয় এবং তাদের আপনার মাইন্ড কিন্তু ভালো চেঞ্জ হয়। সো আমরা এমন এক ধরনের লিডার হতে চাই, আমাদের মাইন্ড চেঞ্জ হবে না, বরংস আমরা আরো গ্রোথ হব। আমরা ডে বাই ডে আমরা গ্রোথ হব। সো আমাদের গ্রোথ হওয়ার জন্য আমাদের কি করতে হবে? গ্রোথ হওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং যথেষ্ট পরিমাণ আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের বিজনেসের অ্যাক্টিভিটিস না শুধু, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা গ্রোথ হবে ইনশাল্লাহ, ডেফিনেটলি। সো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদেরকে বিজনেসের অ্যাক্টিভিটিস গুলি যেমন ভালো করতে হবে, তেমন লার্নিং এর দিকে আমাদেরকে ফোকাস দিতে হবে। বিশ্বাস করবেন, যে যত বেশি লার্নিং এর মধ্যে ফোকাস দিবেন, তার গ্রো হবে তত বেশি এবং সে সফল হবে তত বেশি। সো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে, আহ indeed, Allah will not change the condition of the people until they change what is in themselves. ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কথাটা আসছে আল কুরআন থেকে, যে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ তার নিজে পরিবর্তন না চাইবে, আল্লাহ তাআলা স্বয়ং তাকে পরিবর্তন করবে না। আল্লাহ সুবহানাহু তাআলা কত ইম্পর্টেন্ট একটা কথা স্পষ্ট কোরআনে বলে দিচ্ছে। এখন আপনি চিন্তা করেন, আপনি কি আপনাকে চেঞ্জ করতে চান নাকি আপনি আপনাকে সেম অবস্থায় রাখতে চান? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস ফর ইউ। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান চেঞ্জ। ওকে, আমি এখানে বসে আছি, এখন আপনারা মনে করেন 50 জন আসছেন, আইসা একজন আমারে উঠাইতেছেন, আমার নিয়ে যেতেছেন চেয়ার থেকে। আবার আমি মনে করি চেয়ারে এসে বসতেছে, আমি যাইতে চাইতেছি না নিজের ইচ্ছাকৃত ভাবে, বাট আপনারা জোর করে নিয়ে যাচ্ছেন। তাহলে কি আমার পরিবর্তন হলো? হলো না। পরিবর্তনটা কখন হবে? যখন আমি বুঝতে পারতেছি আমার সিচুয়েশন হচ্ছে এখন এখান থেকে পরিবর্তন হওয়া, এখন এখান থেকে উঠে পড়া, এখন এখান থেকে চেঞ্জ করা আমার স্থান, তখনই সেটা পরিবর্তন। সো ইজ ডিপেন্ড ইউর সেলফ, আনটিল ইউ ওয়ান্ট ইউ ক্যানট চেঞ্জ। ওকে, সো এখানে সাকসেস শুরু হয় নিজের চেঞ্জ থেকে। দ্যাট ইজ রিমেম্বার, সাকসেসটা শুরু হয় আমাদের নিজের পরিবর্তন থেকে। ডিএক্সএন অপরচুনিটিটা একটু রিভিউ করি। যেমন ডিএক্সএন শুধু একটা কোম্পানি না, ইটস এ গ্লোবাল অপরচুনিটি। 180টা প্লাস কান্ট্রিতে এই ডিএক্সএন বিজনেস সিস্টেম রয়েছে। টু আপনার 20 মিলিয়ন মেম্বার রয়েছে এবং ডিএক্সএন এর কনসেপ্ট হচ্ছে আপনার হেলথ প্লাস বিজনেস কম্বাইন্ড সিস্টেম। সুস্বাস্থ্য এবং তার সাথে একটা বিজনেস অপরচুনিটি, যেখান থেকে আপনার কেরিয়ার এবং ইনকাম তৈরি করা সম্ভব। এবার আসেন, ডিএক্সএন এর কোর কি? ডিএক্সএন এর কোর বিষয়টা আমাদেরকে জানতে হবে। কোর হচ্ছে ডিএক্সএন মূলত গ্যালোডার্মা লুসিডিয়াম বা কিং অফ হার্বস, এইটা দিয়ে বিজনেস করে। ডিএক্সএন এর কনসেপ্টে হচ্ছে আপনার কিং অফ হার্বস, যেটাকে বলে আমরা গ্র্যানোডার্মা বা গ্র্যানোডার্মা রিশিলিয়াম বা ঋষি গ্র্যানোডার্মা দিয়ে বিজনেস করে, মানে মাশরুমের বেজের উপর বিজনেস করে। লো ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনকাম সিস্টেম। ডিএক্সএন কোম্পানি আপনাকে লো ইনভেস্টমেন্ট, হ্যাঁ আমরা অনেকেই বলি যে ভাই এখানে তো ইনভেস্ট করতে হয়, জাস্ট লাইক এ থিঙ্ক অ্যাবাউট দিস ইজ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, হোয়াট এভার ইউ থিঙ্ক এবং হোয়াট এভার ইউ আর অলওয়েজ সেট আপ ইন ইউর মাইন্ড। প্রোডাক্ট ইউজ করতেছেন, এটাকে বলা হয় আপনার পার্সোনাল এক্সপেন্স। পার্সোনাল এক্সপেন্সের জন্য টাকা লাগে। সো পার্সোনাল বা হেলথ এক্সপেন্সেস বা হাউস এক্সপেন্সেস, হাউসের মানে ঘরের ভাড়া দেওয়া, এটাকে বলা হয় হাউস এক্সপেন্সেস। আমরা হয়তো বা এই বাক্যগুলি বিজনেসের ভাষায় কখনো আমরা ক্লিয়ার হই নাই। আমরা শুধু এমনিতেই হয়তো বা বাসা ভাড়ার খরচ, খাওয়ার খরচ এইভাবে। আপনার যখন ফুডের উপরে আপনি কিছু খরচ করেন, এটাকে বলা হয় ফুড এক্সপেন্সেস। আপনার যদি ড্রেসের জন্য পড়েন, এটাকে বলা হয় আপনার ক্লথ এক্সপেন্সেস বা আপনার কনজুমেবল, হ্যাঁ আপনার ড্রেস এক্সপেন্স বলে। সো এরকম হচ্ছে, আপনি মেডিসিন নিচ্ছেন, এটাকে বলে মেডিসিন এক্সপেন্সেস। সো কত টাকা মাসে আপনি খরচ করেন, কোটার উপরে ইনভেস্ট করেন, এটাও কিন্তু কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। নট অনলি ডিএক্সএন, হোয়াট এভার ওয়ার এভার আপনার ডুইং। সো লো ইনভেস্টমেন্ট অ্যান্ড লং টার্ম ইনকাম সিস্টেম দিচ্ছে ডিএক্সএন। এখন এই যে বিষয়টা, এটা আসছে কোথায় থেকে? এটা আমি কোথায় থেকে পেলাম? এটা হচ্ছে ডিএক্সএন ইওয়ার্ল্ড থেকে, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিএক্সএন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে ডিএক্সএন এর এই যে সিস্টেমটা, লো ইনভেস্টমেন্ট অ্যান্ড লং টার্ম ইনকাম সিস্টেম।
ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্লোবাল গ্রোয়িং, এটা এমন একটা সিস্টেম যে ডিরেকশন ডাইরেক্ট সেলিং বিজনেসটা গ্লোবালি আপনার গ্রো হচ্ছে। এবার আসেন আপনার ওয়াই পিপল ফেল, মানুষ কেন ফেল হয়, এত এত অপরচুনিটি রাখার পরেও মানুষের কেন ফেল হচ্ছে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক, এটা সবার জন্য কোয়েশ্চেন মার্ক। আপনি আপনি কি ভাবেন না? আপনি ডেফিনেটলি ভাবেন যে এত মানুষ জয়েন করার পর কেন ডিরেকশন থেকে মানুষ ফেল হচ্ছে। সো আমরা এই ক্যাটাগরিটা একটু ফাইন্ড করবো যে কেন মানুষ ফেল হয়। অনেকে ডিরেকশন শুরু করে কিন্তু সাকসেস পায় না, এর কারণ হচ্ছে কনসিস্টেন্সি নেই। কনসিস্টেন্সি বলতে এই যে এখানে অনেকে আছেন লিডার, আপনারা হয়তো বা আজকে মিটিং এ জয়েন করতেছেন, গতকালকে মিটিং এ জয়েন করেন নাই, এর আগের দিন মিটিং এ জয়েন করেন নাই, এটাকে বলা হয় না কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে আপনার শরীর খারাপ, মন খারাপ, গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, আপনার পরিবারের সাথে ঝামেলা হয়েছে, কাজের জায়গায় ঝামেলা হয়েছে, তারপরে আপনার মিটিং এ আছে, এটাকে বলে কনসিস্টেন্সি। ওকে, এবার আসেন ডেইলি অ্যাকশন। ডেইলি অ্যাকশন কি? ডেইলি অ্যাকশন হচ্ছে যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলি আপনি করবেন বিজনেসের জন্য, এটাকে বলা হয় শর্টলি ডেইলি আপনার অ্যাকশন। আমাদের ডেইলি অ্যাকশন থাকে না, কেন মানুষগুলি ব্যর্থ হয় আমি সেটা বলতেছি। তারপর হচ্ছে লার্নিং বন্ধ করে দেয়। আপনারা মানে আমি যে পরিমাণ স্টাডি করি এর 100 ভাগের আপনারা যদি 10 ভাগ কেউ স্টাডি করেন, ইউ উইল বি সুপার জিনিয়াস। আমি তো অনেক স্টাডি করতে হয়, আপনাদেরকে যে টিম চালাচ্ছে আমি, দ্যাটস নট ইজি টু জব। আমার অনেক কিছু লার্ন করতে হয়, প্রত্যেকদিন আমি সোশ্যাল মিডিয়াতে নতুন কন্টেন্ট দিচ্ছি, নতুন নতুন থিওরি চিন্তা ভাবনা করতেছি, নতুন নতুন বিজনেসের আপনার কনসেপ্ট শিখতেছি। সো এটাকে বলা হয় আপনার লার্নিং। সো লার্নিং যারা বন্ধ করে দিচ্ছেন তাদের বিজনেস গ্রো হওয়া বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে ফিয়ার অফ রিজেকশন। ফিয়ার অফ রিজেকশন কি? ভয়। মানুষের যদি আমার মানে আমি যদি কাউকে বলি, তারা যদি আমাকে রিজেক্ট করে দেয়, তারা যদি আমার কথা না শুনে, তারা যদি আমার কথাগুলি বুঝতে না চায়, এই রিজেকশনের কারণে আমরা আমাদের বিজনেসের অ্যাক্টিভিটিস গুলি করতে পারি না, এবং হচ্ছে একটা সময় আমরা এখান থেকে বিলুপ্ত হয়ে যাই। সো এই যে ফেয়ার, এই ফেয়ারটার কারণে আমাদের বিজনেস গ্রো হয় না। তারপর হচ্ছে কুইক মানি মাইন্ডসেট। কুইক মানি মাইন্ডসেট হচ্ছে খুব দ্রুত টাকা আসবে, এরকম একটা মাইন্ডসেট অনেকেরই থাকে। আর এই মাইন্ডসেট আপটার জন্য অনেকে আপনি এখান থেকে ব্যর্থ হয়, তারা মাইন্ডসেট আপটা আপনার প্রকৃত পক্ষে সঠিক না। কারণ কত হচ্ছে কুইক মাইন্ডসেট, আপনি আসলেন, আইডি ওপেন করলেন আর সাথে সাথে ইনকাম হয়ে যাবে। আর দ্যাট ইজ লাইক এ কাইন্ডস অফ ড্রিমস। আই মিন ইউ আর স্লিপিং and you're having a dreams, you're just flying with a nice plane, and the plane landing the Europe any country, and you're just like you're enjoying the nice weather. It's like this. স্বপ্নের মধ্যে আপনি দেখতেছেন ইউরোপে গেলেন একটা প্লেন ল্যান্ড করছে আর আপনার খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেছেন। এটা যেমন স্বপ্ন, ডিএকশন থেকে আপনার দ্রুত মানি ইনকাম করা, এটা একটা কুইক ইনকাম করা, এটা একটা স্বপ্ন। আর এই স্বপ্নের কারণে কি হচ্ছে? ব্যাং, আপনি বন্ধ হয়ে যাচ্ছেন। মানে এই কারণে কাম টু ট্রু। এখন আসলে হাদিস অনুযায়ী কি বলতেছে, বুখারী শরীফের, সহিহ বুখারী শরীফের একটা কথা আপনাদেরকে বলি, দ্য মোস্ট ভ্যালুয়েবল ডিডস টু আল্লাহ আর দোজ দ্যাট আর কনসিস্টেন্ট ইভেন ইটস স্মল। এর মানে হচ্ছে যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে কি আপনি ছোট আকারে কাজ করেন, যে কোনো কাজ করেন, ছোট আকারে কাজ করেন, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এটা ইবাদতের একটা অংশ, এটা আপনার ভালো কাজ। যেমন হতে পারে আপনি কাউকে কখনো সালাম দেন নাই, বাট আপনি এখন ঘুম থেকে ওঠার পরে আপনার চিন্তা ভাবনা হচ্ছে আপনার সারাদিনের ভিতরে আপনি 20 জন ব্যক্তিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার মাকে বাবাকে। এই যে ছোট ছোট আপনার কনসিস্টেন্সি কাজ করা, এটা প্রত্যেক দিন করা, এটাকে বলা হয় আপনার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের একটা বিষয়। আর এটা আসছে কোথায়? সহি বুখারীতে, সহি আল বুখারীতে এটা এই আয়াতটা আসছে সুন্দর করে। এবার আসেন আমরা একটু এটাকে একটু ডিফারেন্টলি আমরা একটু অবজার্ভ করি, সেটা হচ্ছে স্মল ডেইলি অ্যাকশন। হোয়াট ইজ স্মল ডেইলি অ্যাকশন? স্মল ডেইলি অ্যাকশন হচ্ছে কি আপনার স্মল ডেইলি অ্যাকশন ইজ মেক এ বিগ অ্যাচিভমেন্ট। আমি আপনাদের সাথে কথা বলতেছি, আম, আমি একটা সময় কথা বলতাম পারতাম না আপনাদের সাথে বা সোশ্যাল মিডিয়াতে, বাট আমি প্র্যাকটিস করি, আমি লার্নিং করি, আমি আমি ভুল করি এবং ভুল থেকে আমি লার্ন করি, আর লার্নের কারণে আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি। সো ইটস লাইক এ স্মল ডেইলি অ্যাকশন, বিগ সাকসেস। আপনি যখন প্রত্যেক দিন, এক্সাম্পল দিয়ে একটা সহজ করে, আপনার বাড়ি থেকে 0.5 কিলোমিটার দূর, এখন আপনার প্রত্যেক দিন বাজারে যান,
0.5 কিলোমিটার দূরে হচ্ছে একটা নদী, আর সেই নদীর এখানে হচ্ছে একটা বাজার। কারণ আপনি যদি একটা বালতি নিয়ে যান, আপনার বড় আহ একটা কূপের মতো, আপনি এটাকে আহ ধরেন কি বলে, একটা ড্রামের মতো বড় একটা ড্রাম, এই ড্রামের মধ্যে আপনি এক বালতি করে প্রত্যেকদিন পানি নিয়ে আসবেন। একদিন হয়তো বা ভরবে না, কিন্তু 1 মাসে তো ভরে যাবে। কারণ কথা হচ্ছে কনসিস্টেন্সি, প্রত্যেকদিন আপনি পানি নিয়ে আসতেছে। তো বিষয় হচ্ছে এরকম ছোট ছোট স্টেপ। এটা যদি আপনি প্রত্যেকদিন কাজ করেন, তাহলে আপনার জন্য বিজনেস গ্রো করার জন্য, সফল হওয়ার জন্য হেল্পফুল হবে। সো 5 স্টেপ সাকসেস সিস্টেম আমি আপনাকে এটা শেয়ার করব, যে 5টা স্টেপ আছে, যদি আপনি কাজ করেন ডিএক্সএন বিজনেসে প্রত্যেক দিন, আনবিলিভেবল, ইউ উইল বি সাকসেস ইনশাল্লাহ। তাহলে প্রথম কি বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে ইউজ ডিএক্সএন প্রোডাক্ট ডেইলি। আপনি ডিএক্সএন এর 400-র উপর প্রোডাক্ট আছে, সব ইউজ করার দরকার নেই। টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, এই 3টা প্রোডাক্ট দিয়ে শুরু করেন। আর ডিটিএল, এই 2টা প্রোডাক্ট দিয়ে শুরু করেন। আপনি এই প্রোডাক্ট ইউজ করার কারণে এই প্রোডাক্টের যে কি গুণাগুণ, আপনার শরীরে কি বেনিফিট পাচ্ছেন, এটা দেখবেন আপনার ভিতরে অবজার্ভ হচ্ছে, আপনি অনেকে শেয়ার করতে পারবেন। সো নিজে প্রোডাক্ট ইউজ না করলে আপনার বিলিফ আসবে না। যারা প্রোডাক্ট ইউজ না করছে তাদের কখনো বিলিফ আসবে না। এগুলা যদি কখনো কেউ বলে যে প্রোডাক্ট পরে আমি সবকিছু মুখস্থ করে ফেলতেছি, বাট কত হচ্ছে আপনি প্রোডাক্ট ইউজ করেন, সো দুইটার মধ্যে অনেক তফাৎ। সো বি এ প্রোডাক্ট টু দ্য প্রোডাক্ট, অফ দ্য প্রোডাক্ট, বি এ প্রোডাক্ট। মানে কথা হচ্ছে আপনি প্রোডাক্ট হন, প্রোডাক্টের প্রোডাক্ট আপনি হন। কারণ আপনি যখন প্রোডাক্ট আপনার শরীরে নেবেন, তখন আপনি প্রোডাক্ট হয়ে যাবেন, আপনার মানুষের কাছে অটোমেটিকলি শেয়ার করতে পারবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে লার্নিং অ্যান্ড শেয়ারিং। লার্নিং অ্যান্ড শেয়ারিং, আপনি লার্ন করতেছেন কিন্তু শেয়ার করেন না, দ্যাট ইজ নো ভ্যালু। আপনি যা শিখতেছেন তা আপনার অন্যদের সাথে শেয়ার করুন। যেমন লার্নিং কি, প্রতিদিন যদি আপনি একটা ভিডিও দেখেন, একটা আর্টিকেল পড়েন, এই ভিডিওটা গ্রুপে শেয়ার করলেন, এই আর্টিকেলটা গ্রুপে শেয়ার করলেন, এই ভিডিওতে যা শিখছেন আপনার বিজনেস পার্টনারকে তা শিখেন। আমার একটা মজার কথা বলি, আরিফ শাহ এখনো এখানে আছেন। আমি যখন বিজনেস শুরু করছি, আমি মালয়েশিয়ার সময় 5টায়, আমি 1 ঘন্টা ব্রেক পেতাম, 4টা থেকে 5টায়, সরি 4:30 থেকে 5:30টায়। সো আমি কি করতাম, 4:30 থেকে আপনার 5টা পর্যন্ত হচ্ছে আমার নিজের পার্সোনাল টাইম, খাওয়া দাওয়া অন্যান্য বিষয় করা। 5টা থেকে 5:30 পর্যন্ত আরিফ আরিফ সাথে সাথে আমি জুম মিটিং করতাম, মাত্র 4 জনকে নিয়ে। 4 জনের মধ্যে শুধু আরিফ শাহ আছে, বাকি সবাই বেনিশ হয়ে গেছে, বাট স্টিল আই এম ডুইং। এই দুপুরের মিটিংটাকে আমি রাতে নিয়ে আসছি এখন, বাট আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। মানে আমি যা ওই দিন শিখতাম, এর পরের দিন ওদেরকে শিখাইতাম ক্লাস করে। সো কথা হচ্ছে এটাই লার্নিং অ্যান্ড শেয়ারিং। তারপর হচ্ছে স্কিল ডেভেলপ যদি না হয়, স্কিল ডেভেলপ না হলে ইনকাম আসবে না। মনে রাখবেন, স্কিল ডেভেলপার স্কিলের উপর। যেমন ইলন মার্কস এর মানুষে টাকা দেয় কেন? চ্যাট জিপিটি, সে সিস্টেম একটা অ্যাপস ওপেন করছে, লক্ষ লক্ষ মানুষ চ্যাট জিপিটি ইউজ করতেছে, সব ধরনের ল্যাঙ্গুয়েজ তার কাছে আছে, সব কিছু হিস্টোরি তার কাছে আছে। এআই তৈরি করছে সে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষ স্কিলের কারণে মানুষকে টাকা দেয়, কারণ এমনিতে মানুষকে টাকা দিবে না। মানুষ স্কিল যদি সে ভালো থাকে, তাহলে মানুষ তাকে টাকা দিবে। সো এখন এক্সাম্পল, যেমন আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চান, তাহলে আমি একটা বই রিকোয়েস্ট করব, রিচ ড্যাড পোর ড্যাড। এই বইটা পড়ার জন্য, দ্য ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট চেঞ্জ করে, এই বইটা যদি আপনি পড়েন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট চেঞ্জ করবে। আসলে ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট সেটা কি, রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড, এটার ইউটিউবে ভিডিও আছে। সামারি, সামারিটা অন্তত পক্ষে শুনুন, বা ফুল বই আপনি যদি চান, তাহলে ফুল বইয়ের আপনার বিশদ এক্সপ্লেনেশন, সেটা আপনারা আহ শুনতে পারবেন, সেটা আপনারা বুঝতে পারবেন, তাহলে অবজার্ভ করতে পারবেন। তারপর হচ্ছে থার্ড স্টেপ, সেটা হচ্ছে ফলো দ্য সিস্টেম। আমাদের সিস্টেম কি, ডিএক্সএন বিজনেসের সিস্টেম যদি আপনি ফলো না করেন, তাহলে এই বিজনেস থেকে আপনি 100 বছর লেগে থাকলেও কিছু করতে পারবেন না। তাহলে ডিএক্সএন বিজনেসের যদি সিস্টেম আপনি যান, তাহলে প্রথমত প্রতিদিন মিনিমাম 3 জন ব্যক্তিকে ফলো আপ করেন। আপনার টিমে 3 জন, 4 জন, 5 জন লোক আছে, তাদেরকে ফলো আপ দিন। প্রত্যেকদিন আপনার 20 জন, 30 জন সাথে কথা বলতে পারবেন না, বাট 2 জন, 3 জন, সকালে 1 জন, দুপুরে 1 জন, বা রাতে 1 জন, রাতে 2 জন, সকালে দুপুরে 1 জন, 3 জন ব্যক্তির সাথে আপনি কথা বলতে পারবেন, 4 জন ব্যক্তির সাথে মেসেজ দিতে পারবেন। আমি তো 10 থেকে 15 জন ব্যক্তিকে মেসেজ দিই। এমন কোন স্ট্র্যাটেজি নাই যে প্রত্যেকদিন আমি তার মেসেজ দিই না। কিন্তু এমন কেউ স্ট্র্যাটেজি আছেন যে প্রত্যেকদিন আমাকে বলবেন যে নিজ দায়িত্বে আমাকে মেসেজ দেন, আসসালামু আলাইকুম লিডার, আজকে কেমন আছেন আপনি, আপনার শরীরটার কি অবস্থা, আপনার জন্য আজকে শুভকামনা রইল। এই যে একটা গ্রিটিং, এটা হচ্ছে একটা হ্যাবিট ব্রাদার, এটা ইজি না। প্রত্যেকদিন একটা মানুষের কাছে সালাম দেওয়া, প্রত্যেকদিন একটা মানুষকে মনে করা ইজ নট এ ইজি জব। ইটস নেচার মেক এ দ্য হ্যাবিট। এই হ্যাবিটটা অনেকের নাই, এই হ্যাবিটটা একজন মানুষের আছে।
এটা আমি বললে হয়তো বা বলতে পারেন যে আমার ভাই এই জন্য বলতেছে, আরিফ সাহেব প্রত্যেক দিন 30 দিন আমার মেসেজ দিও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। সুপার নাইস ম্যান। সে আমার একটা সালাম দিছে, আমি সালামটা মনে মনে নিয়ে নিই, অনেক সময় রিপ্লাই দিই, অনেক সময় রাত্রে রিপ্লাই দিই, মানে আমি রিপ্লাই দিই তারে। যদি বেশি জরুরি কাজে থাকে তাহলে হয়তো দেখা যায় একদিন ভুলে যাই, কিন্তু আমি সালাম সাথে সাথে নিতেছি, ওয়ালাইকুম আসসালাম, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম বাড়ি। এই যে হ্যাবিট, এই যে একটা মাইন্ডসেট, আমি সকালে উঠে সালাম দিব 5 জনকে 10 জনকে, আমি এই ব্যক্তিগুলিকে সালাম দিব, তারা তো আমার প্রিয় মানুষ, রাইট? প্রিয় মানুষ কখন হয়? যখন তার সাথে আমার কমিউনিকেশন থাকবে। সো রাইট, আপনারা এই একটা ফলো আপে রাখবেন। তারপর হচ্ছে আপনার ফলো আপের একটা কথা বলে, ফলো আপ ইজ ইকুয়াল টু মানি। আপনি যত ফলো আপ করবেন আপনার তত মানি ইনকাম হবে। এই বিজনেসে আমাদের ডিরেক্ট সেলিং বিজনেস না, ট্রেডিশনাল বিজনেসে আমাদের বস প্রত্যেকদিন সকালে ওইটা সবাই গুড মর্নিং, এই গুড মর্নিং অল। মাত্র 4 জন আমরা মেসেজ দিই, আমি, আমার আর একজন সুপারভাইজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ম্যানেজার, 4 জন আমরা মেসেজ দিই। আর বাকি কেউ রিপ্লাই দেয় না, কিন্তু গ্রুপে আছে কিন্তু 25 জন। আমরা দিই, কারণ কথা হচ্ছে সে দেয় আমাদেরকে শুভ সকাল জানাইছে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং বস, হোয়াট এভার। অলরাইট, সো ফলো আপ যত দিব আমাদের বিজনেস তত হবে। কারণ বসে কিন্তু এটা মাথায় থাকে, যখন বসে মেসেজ দেয়, আচ্ছা মেসেজটা দিছে, আচ্ছা ও বিজনেসের দিকে তাহলে কিন্তু ওর লক্ষ্য আছে, তার মানে আমাদেরকে কনসিস্টেন্সি কাজ করতে হবে। সেম আপনি যখন আপনার বিজনেস পার্টনারকে আপনি মেসেজ দিবেন, তখন আপনার তাদের ভিতরে একটা অ্যালার্ট কাজ করবে। লিডার মেসেজ দিন, অ্যালার্ট, অ্যালার্ট। ইভেন আমি আপনাদেরকে মেসেজ দিই, আপনাদের ভিতরে একটা অ্যালার্ট কাজ করে, রিপ্লাই না দেন কিন্তু অ্যালার্ট কাজ করে। ইমন ভাই আমার মেসেজ দিচ্ছে, এই যে এটা ফলো আপের সিস্টেম। ওকে, তারপর আসেন ডেইলি ইনভিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার। ডেইলি ইনভিটেশন, ডেইলি ইনভিটেশন করার জন্য আপনি একজন ব্যক্তিকে ইনভাইট করেন। আমার সিম্পল ফর্মুলা, আপনি যদি ডেইলি একজন ব্যক্তিকে ইনভাইট করেন অনলাইন বা অফলাইনে, বোথ ওয়ার্ক, বোথ ওয়ার্ক, ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, ইট উইল ব্রিং ইউ আ লট অফ রেজাল্ট। স্টুডেন্ট অমর, 1 মাস কনসিস্টেন্সি যদি 30 জনকে ইনভাইট করেন, তাহলে পরের মাসে আপনার অটোমেটিক জয়েন থাকবে 20 জন। এরপরের মাস যদি আবার মনে করেন যে ইনভাইট করেন, এরপরের মাসে আরো 10 জন জয়েনিং থাকবে। তার মানে কি, আপনার সারা মাস ব্যাপী এই মাস কাজ করবেন, সামনের মাসে রেজাল্ট অটোমেটিক আসবে। এটা হচ্ছে বিজনেসের থিওরি, দ্যাট ইজ দ্য বিজনেস থিওরি। তারপর আসেন যে মিটিং এন্ড টিম ওয়ার্ক, দ্য স্টেপ নাম্বার 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 5 হচ্ছে মিটিং এন্ড টিম ওয়ার্ক। মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মিটিং কোথায় করব? জুম মিটিং এ, প্রত্যেকদিন একটা জুম মিটিং এ থাকেন, গ্রুপ কাউন্সিলিং এ থাকেন, টিম সাপোর্টে থাকেন। অনেকে আছেন আপনার টিমের খবরও নিতেছেন না, আপনাদের প্রত্যেকের 5 জন 7 জন 10 জন আছে, গ্রুপ তৈরি করে ফেলছেন, কিন্তু দেখেন গ্রুপের মধ্যে কোনো খোঁজ খবর নাই আপনার। তাহলে আপনার বিজনেস পার্টনার কেমন হবে? মানে বাবা মা আমরা হয়ে যদি আমাদের সন্তানের খবর না নেই, তাহলে সন্তান কি ভালো মানুষ হবে? সন্তান তো বলবে আমাদের বাবা মা শুধু জন্ম দিছে, আর কোনো কিছু দেয়নি। খোঁজ খবর নিতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তারা টাকা ইনকাম করতেছে দাবায়া। কারণ তারা দাবায়া টাকা ইনকাম করলে, তাদের টিম অনেক স্ট্রং হলে, তারপর হচ্ছে ইয়েস, এবার আম সাকসেস। আর যদি এখন যদি রিল্যাক্স নেন, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। তারপর আসেন যে লিডার তৈরি হওয়ার জন্য ডুপ্লিকেশন দিয়ে লিডার তৈরি করতে হবে। লিডার, লিডার মানে লিডার যদি তৈরি করতেছেন তাহলে আপনার ডুপ্লিকেশন করতে হবে। ডুপ্লিকেশন কি? যে যে বিষয়গুলো বললাম সেগুলো ডুপ্লিকেশন করতে হবে। আর লিডার মাইন্ডসেট একটু কথা বলি, লিডার মাইন্ডসেটটা কতটুকু ইম্পর্টেন্ট। লিডার মাইন্ডসেট হচ্ছে আপনার ভেরি ইম্পর্টেন্ট। এর জন্যই মাইন্ডসেট চেঞ্জ, আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। কি মাইন্ডসেট চেঞ্জ করতে হবে? লিডার মাইন্ডসেট কিরকম হতে হবে, এটা আপনারা সবাই কিন্তু লিডার। সো এই এই বিষয়টার উপর নজর দিবেন। নো এক্সকিউজ, কোনো অজুহাত নাই। আমার কাজ নিয়ে ব্যস্ত, আমার ফ্যামিলি চাপ, আমার এই সমস্যা ওই সমস্যা, প্লিজ আল্লাহর রাস্তে এটা বাদ দিয়ে দেন, জীবনে সফল হতে পারবেন না। সফল হতে পারবেন না, ভালো কিছু করা সম্ভব না। ভালো কিছু ডেফিনেটলি করা সম্ভব না, বেঁচে থাকতে পারবেন কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবেন না। এক্সকিউজ বাদ দিতে হবে, ডেইলি অ্যাকশনে যেতে হবে। There is no other option. You need to take a daily action every day. Then positive thinking. রেজাল্ট আসতেছে না, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, নো রেজাল্ট। এগেইন ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, নো রেজাল্ট। এগেইন ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, নো রেজাল্ট। যেভাবে ছোটবেলা দাঁড়াইতে পারতেন না, কিন্তু মানুষ যখন চাইতো তখন একটু কান্না করে দিতেন, আবার কি করতেন? একটু বড় লুকায় লুকায় দাঁড়াইতেন। হ্যাঁ, এরকম আপনারা দেখবেন। অবজার্ভ, অবজার্ভ অ্যাজ মাচ অ্যাজ, ওপেন ইউর আইস, নট অনলি দিস আইস, ওপেন ইউর মাইন্ড আইস, মাইন্ড মাইন্ড, জ্ঞানের, মনের, মস্তিষ্কের মাইন্ডটা ওপেন করেন, তাহলে বুঝতে পারবেন।
একজন মানুষ সফল হতে চায় কিন্তু সে পরিবর্তন হতে চায় না। আফসোস। সফলতা মানেই তো পরিবর্তন, পরিবর্তন হওয়ার সফলতা অটোমেটিক আসবে। সো লং টার্ম ভিশন, আপনার লং টার্ম ভিশন থাকতে হবে একজন লিডারের। একজন মাত্র ভিশন হচ্ছে কি আমি স্টার এজেন্ট হবো, মাত্র ভিশন হচ্ছে আমি স্টার রবি হবো, মাত্র ভিশন হচ্ছে স্টারডাম। এখানে অনেকে আছেন এখনো পর্যন্ত ভিশন ক্লিয়ার নাই স্টার ডায়মন্ড হওয়ার। যখন ভিশন ক্লিয়ার হবে আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন। আপনি আজকে যদি মাইন্ড সেট করেন আগামী 6 মাস লাগবে আপনাকে ডায়মন্ড হতে, কিভাবে যে আল্লাহ তাআলা কাজ করাবে আপনি জানেন না। এই যে দেখেন, আমি আপনাদের সামনে বলি, আমার চেহারাটা দেখেন, আমি কাজ করে আসছি, আমার নেম টেকে এখনো লাগানো, আমার শার্ট পরা, আমার ইনো করা, আমার এখনো প্যান্ট কিছু করি নাই। আসছি আপনাদের সাথে মিটিং করবো, দ্যাট ইজ দ্য মাইন্ডসেট, আই ওয়ান্ট টু ডু মাই মিটিং। নিচে আমার বন্ধু একটা ডাকতেছে, আমি বলছি সরি ব্রো, আই হ্যাভ এ মিটিং, আই ক্যানট টক টু ইউ নাও, আই টক টু লেটার ব্রাদার, আমি কোয়াইট বিজি। তার সাথে কথা বলে চলে আসছি, কোনো কিছু আমার আটকাইতে পারবেন না। আমি অফিস থেকে আসছি, না আমার ওয়াইফের মেসেজ দিছে, না আমার ওয়াইফের সাথে কথা হয়েছে, না আমার মায়ের সাথে কথা হয়েছে, না আমার বাবার সাথে কথা হয়েছে, না আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। আমার ফোকাসটা একটাই, রে ভাই আমাকে সফল হতে হবে। কারণ আমার কাছে যখন টাকা থাকবে, আমার কাছে সময় থাকবে, আমি আমার পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে পারবো। এটা আমি বুঝে গেছি। আর এটা ঘুমাই থেকে আসবে না, এর জন্য অনেক হার্ডওয়ার্ক করতে পারো, হার্ডওয়ার্ক করতে হবে। দিন শেষে আমার পরিবারকে আমাকে দেখতে হবে, দিন শেষে আমার ওয়াইফের যে কস্টিং আছে সেটা আমাকে দেখতে হবে, দিন শেষে আমার মা বাবার যে খরচ আছে সেটা আমাকে দেখতে হবে, দিন শেষে আমার ভাইয়ের যে খরচ আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমার মস্তিষ্ককে কাজ করা দরকার নাই যে আমার কোথায় কাজ করতে হবে, কোথায় কাজ না করতে হবে। আমি কি মোবাইলে শুধু বসে থাকবো, নাকি বন্ধুদের সাথে আড্ডা দিব, নাকি আমি চলে যাবো অন্য কোথাও ঘুরতে? ইম্পসিবল। আমার কাছে একটা মিনিট ভেরি ইম্পর্টেন্ট। এইটা যখন ভাবতে পারবেন, your lifestyle will be changed. এটা ভাবতে পারবেন না, your lifestyle will be never change. You will be same until you die. But that is the time for the decision. Let's talk. একটা কোরআনের একটা আয়াত বলি, খুব সুন্দর, আমার পছন্দের। And whoever relies upon Allah, then he is sufficient for him. যখন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কাল তো করবেন, আল্লাহ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমার তাওয়াক্কাল তো একমাত্র আল্লাহর উপর, কারণ আমি জানি আমার সব দিক দিয়ে কিছু নাই, আমার আমার কাছে কিছু নাই। আমি দুনিয়াতে আমার পার্টনারকে জানেন এখন, আজকে আপনাদের কাছে একটা কথা বলে, আমার পার্টনার হচ্ছে আল্লাহ। আমি আল্লাহর আমার বিজনেস পার্টনার বানাই নিছি। জাল্লাদ, এই বিজনেসে আমার কোনো বিজনেস পার্টনারই সঠিক না। আমার বিজনেস পার্টনার তুমি আর আমি। আমার এই বিজনেসে যা প্রফিট হবে এটার একটা অংশ তোমার জন্য। তুমি আমার এই বিজনেসটা করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করো, যতক্ষণ ধৈর্য ধরা লাগে আমার সেই ধৈর্য ধরার তৌফিক দান করো, আমার শিকার ক্ষমতা দাও, আমার মেহান্নত করার ক্ষমতা দাও। আমি শুধু দোয়া করি না, আমার বিজনেস পার্টনার অ্যাক্টিভ করে দাও, আমাকে মেহান্নত করার, আমাকে শিকার, আমার মাইন্ডসেট, আমার ধৈর্য, আমার ধৈর্য দাও। কারণ আমি 5 লক্ষ টাকার ওজন যদি না তৈরি করতে পারি নিজের উপরে, 5 লক্ষ টাকা আমি কামাইতে পারবো না কখনো। আল্লাহ তালা তখনই তারা দিব। অনেক বাচ্চাদের দেখি 15 বছর 16 বছরে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা সে ওজন উঠাইতে পারে। আমি তাদের সামনে তাদের স্কিল, তারা যে কথা বলতেছে, ওয়াও, জাস্ট লাইক এ দে সিনিয়র সিটিজেনশিপ। আমরা এত সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু আফসোস করি তাদেরকে দেখি। আমি আফসোস করি না, কারণ আমার ভালো লাগে, কারণ তাদের সেই অ্যাবিলিটি তৈরি করছে। সো উই নিড টু মেক দিস অ্যাবিলিটি। ট্রাস্ট আল্লাহ, টেক অ্যাকশন, আল্লাহ উইল হেল্প ইউ। সো সাকসেস ফর্মুলা যদি আমি আপনাদেরকে শর্টলি বলি, সেটা হচ্ছে সিম্পল ফর্মুলা: কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি প্লাস ডিসিপ্লিন প্লাস প্যাশন। কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে। ডুপ্লিকেশন, আপনি যা করতেছেন, আপনি যা শিখতেছেন, আপনি তো আপনার বিজনেস পার্টনারকে শিখান। প্লাস প্যাশন মানে ধৈর্য, ইকুয়াল টু সাকসেস। সোর্স, এই সোর্সটা আমি কোথায় থেকে পেলাম? সোর্সটা হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। ডাইরেক্ট সেলিং এর যে অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে বলছে যে কনসিস্টেন্সি প্লাস ডিসিপ্লিন প্লাস প্যাশন ইজ ইকুয়াল টু সাকসেস। তোমার এই সাকসেসটা আসবে তোমার যদি কনসিস্টেন্সি থাকে, ডুপ্লিকেশন থাকে এবং তোমার ভিতরে প্যাশন থাকে। সাকসেসফুল পিপল ফলো দ্য সিস্টেম। রিমেম্বার, সাকসেসফুল পিপল ফলো দ্য সিস্টেম। আমি ফলো দ্য সিস্টেম, আপনি ফলো দ্য সিস্টেম, দেন ইউ উইল বি সাকসেস ডেফিনেটলি। ফাইনাল মেসেজ আপনাদের জন্য সেটা হচ্ছে, আপনি কি শুধু মেম্বার হয়ে থাকবেন, আপনি কি শুধু অ্যাজ এ স্টার হবেন, নাকি আপনি একজন লিডার হবেন এবং আপনার লিডার হয়ে আপনি আপনার টিম বিল্ড করবেন? দ্যাট ইজ ইউর ডিসিশন। ফ্রম মাই লাস্ট ওয়ার্ড, ডিসিশন আজকে নিতে হবে, কারণ প্রত্যেকটা দিনে অপরচুনিটি। যত দেরিতে ডিসিশন নেবেন তত দেরিতে আপনার কাজ শুরু হবে, তত দেরিতে আপনার অ্যাকশন যাবেন। সো এই ছিল আজকের আলোচনা।
আজকে থেকে শুরু করুন, ডেইলি 5 স্টেপ ফর্মুলা অনুসরণ করুন, টিমের সাথে কানেক্ট থাকুন, নেভার কোয়েট মাইন্ডসেট রাখুন, এবং তার সাথে হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হালাল ইনকাম, সাকসেস এবং লিডারশিপ দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ধরনের সহযোগিতায় আমার সাথে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই সেশনে থাকার জন্য। হয়তোবা সময় পাবেন না কথা বলার জন্য। প্রত্যেকে একটা করে ভয়েস দিবেন ওয়ার্ল্ড স্টার গ্রুপে। আজকের প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা যারা আছেন সবার ফেসটা আমি একটু দেখে নিচ্ছি। আমি বিশ্বাস করি আপনার অন্তত পক্ষে আমার এই আজকের আলোচনা থেকে আপনারা কি সিদ্ধান্ত নিলেন আমাকে অবশ্যই জানাবেন। সো প্লিজ আপনারা আপনাদের আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।